ব্রিজ না আমি কইতে পারি না ভালো মতো কোন জায়গায় সুন্দর ব্রিজ না নামে ইয়া করা যায় কত সুন্দর বাউন্ডা ব্রিজ মনে হইতেছে গাছ উপর থেকে আমরা নামতেছি পাহাড় গাছগুলো কত কত ছোট একটা প্লেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো দেখেন আমি আজকে রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না, বাসার ভিডিও শেয়ার করব না। আমরা যখন ঢাকা থেকে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, গাড়িতে উঠছিলাম, ওইটুকু আপনাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে টুকা শেয়ার করা হয় নাই। তো আজকে আমি এই ভিডিওটা শেয়ার করে দিলাম। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা। দেখেন রাস্তার পারে দুই পাশের সিনারি এত সুন্দর যে বলার মতো না। গাছে ছোট ছোট খেজুর গাছে খেজুর এত সুন্দর পাইকা রয়েছে। আর পাট খাত চারিপাশে, এই পাশেও পাট খাত, ওই পাশেও পাট লাগাইছে আর কি। এত সুন্দর দেখতে, সব পাটগুলা সমান সমান সেম সুন্দর লাগে দৃশ্যগুলা, অসাধারণ দৃশ্য। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখেন এই যে বাম সাইডে পাট গাছ। তো রাস্তাগুলা এত সুন্দর। ফরিদপুরতে আসার সময় হয়তো অনেকেই চেনেন বা অনেকেই যান, অনেকের বাড়ি ওইদিকে। তো মানে অনেক দিন পর আমাদের যাওয়া হয়, একই দে আর একই দে। এবার আমরা কোরবানিতে গেছি, কোরবানিতে সহজে বাড়িতে যাওয়া হয় না, এবার গেছি। তো যখন গেছি আপনাদের সাথে শেয়ার করছি রাতের ভিউ। আর এখন আজকে আমরা যখন রওনা দিলাম তখন আপনার দিনের বেলা আমরা আসছি আর কি। দিনের বেলা আসরের নামাজের পরে রওনা দিছি। তো আমাদের পদ্মা সেতুর আগ পর্যন্ত আমরা এই ভিডিওটা করছি। আর পদ্মা সেতুর আগে আমাদেরকে যারা ওই আপনার 90-80-তে গাড়ি চালায় তারা ঠিক আছে, 90-80-র উপরে উঠলে ওরা কি করে, লুকাইয়া আর কি রাস্তার মাঝখানে যে গাছের ওইখানে লুকাইয়া ওরা ক্যামেরা করে। তো আমাদের গাড়িটা ধরছিল, আমাদের গাড়ি নাকি 90-তে ছিল। তো আমাদের গাড়িটা ধরছিল, ধইরা ওরা বলছে যে 3000 টাকা আপনার ইয়া করার জন্যে, ওটাকে কি বলে আপনি জানেন, আমার মনে নেই আসলে। আপনার গাড়ির কাগজের উপরে ওরা ইয়া করে আর কি, 3000 টাকা। তো ওর বাচ্চার আব্বু চাইতে গেছে কেন 3000 টাকা দিব, আমার গাড়ি তো ঠিকভাবেই চালাইছি। আরও গাড়ি অনেক জোরে জোরে চলতেছে, তাদেরকে কিছু বলেন না, আর আমাদের গাড়িটা ধরছেন। তখন ও রাগারাগি করতেছিল, ওকে মাঝখানে রাস্তায় ডেকে নিয়ে তারপরে ওকে দেখানো হয়েছে। যাই হোক, পরে আমাকে গাড়িতে লক করে রেখে গেছিলো। আমি আবার নামছি, নাইমে তাদেরকে একটু রিকোয়েস্ট করার পরে তারা গাড়ি ছাইড়ে দিছে। এই যে আমরা এখন টোল প্লাজায় চলে আসছি। তো এরকম এই রাস্তায় গেলে যারা জানেন না তারা জেনে রাখেন যে এই রাস্তায় গেলে ওরা কি করে, ওরা মাঝখানে রোডে লুকায়া থাকে ওরা ক্যামেরা করে। যদি যারা গাড়ি জোরে চালায় তাদেরকে ওইখানে আপনার ক্যামেরার মাধ্যমে ওরা ধরে ফেলে। অনেক গাড়ি চলে যায়, যেটা ভাগ্য খারাপ সেই গাড়িটা ধরে বসে, ধরে ওরা 3000 5000 যার কাছে যেরকম পারে ওরকম কাগজের উপরে ওইটাকে কেস বলে না কি বলে ওইটা করে। তো এই যে দেখেন আমরা পদ্মা সেতুতে চলে আসছি। অনেক অনেক সুন্দর, বিশ্বাস করবেন না এত সুন্দর আকাশ। আমি হয়তো কক্সবাজার কোথাও কোনোদিনও যাই নাই যে সূর্যটা অস্ত যায়, সেই জিনিসটা আমি কখনো দেখি নাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই নদীটা পদ্মা সেতুর উপরে, দেখেন এত সুন্দর ভিউ যে আপনাদেরকে বোঝাইতে পারবো না। আপনারা হয়তো জানেন, দেখেন অবস্থা যে সূর্যটা অস্ত যাবে, সেই সিনারিটা হয়তো আমার কথা শুনে আপনারা বলবেন যে নতুন দেখছেন কিনা। হ্যাঁ, আমি নতুনই দেখছি। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার কথা হয়তো মানে অনেকে রাগ করবেন, প্লিজ রাগ করবেন না। দেখেন অসাধারণ লাগতেছে আমার কাছে, আমি জানি না কার কাছে কেমন লাগবে। অসাধারণ একটা দৃশ্য দেখেন, আল্লাহর রহমত, এগুলো আল্লাহর রহমত ছাড়া আর কি, এত সুন্দর লাগতেছে। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।